এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন আবহাওয়া দপ্তরের আধিকারিক। শুনবো কি বলছেন তিনি। আজ দার্জিলিং এ একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি সবই জায়গায় বাকি সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। কলকাতাতে আগামী 24 ঘন্টায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 1-2 পশলা তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 2 থেকে 3 সেন্টিমিটার আওয়ারলি যেটা আমরা বলি ইন্টেন্স বৃষ্টি, সেটা হওয়ার সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টাতে। আর 24 ঘন্টায় কলকাতাতে ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মূলত আমাদের উত্তর বঙ্গোপসাগরে যাওয়ার জন্য আগামী 25 তারিখ পর্যন্ত মানা করা হয়েছে যেতে। এই হচ্ছে এখন আমাদের ওয়েদার আপডেট। কলকাতাতে বলেন 24 ঘন্টায়, ওভারঅল আপনি বলছেন যে সোমবার অবধি। তো কলকাতায় বাকি দিনগুলোর কি অবস্থা? কলকাতায় কালকে পর্যন্তই মূলত বেশি থাকার সম্ভাবনা, তারপরে কলকাতাতে কম হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাপমাত্রা তো এখন কম আছে, তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে। তাপমাত্রা যেমন আজকে তো 29-এর কাছাকাছি হবে, কালকেও ওই 29-30-এর কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আর সর্বনিম্ন তাপমাত্রা 25-26-এর কাছাকাছি থাকবে। আর বৃষ্টিপাত সাথে সাথে তো আমাদের বৃষ্টিপাত যখন না হবে তখন হিউমিডিটি থাকবে, কিন্তু এখন আমাদের আগামী 24 ঘন্টাতে তো কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ঠিক আছে, হ্যাঁ, রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে। এখন যেমন 1-2 পশলা হয়ে গেছে তেমনি আবার আজকে আমাদের রাতের দিকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতাতে। বজ্রবিদ্যুতের আছে, বৃষ্টিপাত যেটা হবে সেটা তার সঙ্গে সঙ্গে 1-2 জায়গাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে। তবে কালকের থেকে বজ্রবিদ্যুতের ইন্টেন্সিটিটা আজকে তীব্রতাটা কম হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, বজ্রবিদ্যুৎ আজকেই থাকবে, যে বৃষ্টিপাতটা হবে তার সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, বাংলাদেশের নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আগামী 4 দিন রাজ্যের সর্বত্র বৃষ্টিপাত।